কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা ফাতিহা দিয়ে, এরপর সূরা বাকরা পড়ে, এরপর সূরা আলে ইমরান পড়ে, তাহলে তার মাথার মধ্যে পুরো ইসলাম সম্পর্কে এবং ইসলামের হাজার হাজার বছর ইতিহাস সম্পর্কে একটা সেট আপ কিন্তু দাঁড়িয়ে যাবে, মাইন্ড সেট আপ হয়ে যাবে। হবে কিনা? সেটা না করে যদি কোরআন শরীফ এইভাবে যদি লেখা হতো যে যেই সূরা আগে আসছে, এরকম হলে কিন্তু আপনি শুরু দিয়ে কিন্তু ইসলাম সম্পর্কে আপনি কি হাতে কিছু পাইতেন নাকি? আসতো ইকরা বিসমিল্লাহ দেখা লাগে, এটা আসতো আগে নাকি? আসতো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আসতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরপরে অন্যান্য সূরাগুলো আসতো, মক্কি সূরাগুলো আসতো। এখানে আপনি ইসলামের একটা কমপ্লিট ইতিহাস এবং বিধান, হিস্ট্রি এবং কনস্টিটিউশন দুটোই কিন্তু একেবারে সূরা ফাতিহার পরে সূরা বাকরা, সূরা আলে ইমরান একদম এতটুকু পড়লে, আর সূরা মায়েদা আর সূরা নিসা এগুলো পড়লে আর বাকি কোরআন শরীফটা মোটামুটি এগুলো ফজিলতের জন্য পড়তে অবশ্যই, সেখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে সব চলে আসছে, কিন্তু পুরো ইসলামটা এখানে চলে আসছে নাকি না? 80 চলে আসছে এখানে এই 3-4টা সূরার মধ্যে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم آمين আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাস, কোরআনের মাস, রমজানের মাস, এই পুরো মাসটাতে আমরা আল কোরআন কারীমের সাথে আমরা দিন এবং রাতে লেগে থাকার চেষ্টা করেছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর একটা বড় তৌফিক ছিল, বড় রহমত ছিল। আমরা চেষ্টা করেছি, আমাদের সাধনা ছিল যেন এই রমজানে 30 দিনে পুরো কালামুল্লাহর একটা সামারি, খোলাসা, তার মূল মেসেজ যেন আমাদের সামনে চলে আসে। আমরা রাতের বেলা এবং দিনের বেলায় তারাবিতে যে নামাজটা পাঠ করা হতো সেটাকে রাতের এবং দিনের 2 ভাগ করে আমরা তার তাফসীরটা আমরা পেশ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তেলাওয়াতের পাশাপাশি এবং যেগুলো বিশুদ্ধ তাফসীর সেগুলো আপনারা মাঝে মাঝে মোতালা করবেন। এর পাশাপাশি আপনারা আমাদের আল কোরআন দার্সের যে ধারাবাহিক যে ভিডিও বক্তব্যগুলো আল কোরআন দার্সের পেজ আসতেছে, এই পেজটাকে আপনারা আপনাদের এই গবেষণা, জ্ঞান অন্বেষণের একটা বড় মাধ্যম হিসেবে এটাকে পাবেন ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক কঠিন কথাকে সহজ করে বলার চেষ্টা করি, এবং যেগুলো আপনি বিভিন্ন তাফসীর দেখে আপনি একদম দিশাহারা হয়ে যাবেন, সমস্ত বিষয়গুলোকে আমরা সহজভাবে সংক্ষিপ্ত ভাষায় আমরা তার মূল বয়ানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আর এখন থেকে আমরা যেটা শুরু করব সেটা হলো, আমরা আগেও সেটা করেছিলাম, রমজান মাস যেহেতু শেষ, যে কোরআনটাকে আমরা এই 30 দিন ব্যাপী কোরআনের সংক্ষিপ্ত সামারি আমরা বোঝার চেষ্টা করছি প্রতিদিন, ওটাকে আমরা ডিটেলস আমরা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং শুরু থেকে একেবারে। এর আগে আমাদের তাফসীর হয়েছিল বিষয়ভিত্তিক, কারাগার থেকে বের হওয়ার পর থেকে বিগত প্রায় 1 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে, এই সময়টুকুতে আমরা বিষয়ভিত্তিক তাফসীর করছিলাম। এগুলো কিন্তু আপনাদের একটু মনে থাকতে হবে। সেই বিষয়ভিত্তিক তাফসীরের একটা অংশ বই আকারে এসছে, পরীক্ষামূলক এই শব্দে আল কোরআন, জীবনের অর্থগুলো কোরআনের শব্দে। এটা একটা জাস্ট পরীক্ষামূলক। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে জীবন, আমাদের জীবনের শুরু, জীবনের চলমান অবস্থা, আমাদের জীবনের শেষ পরিণাম, শেষ লক্ষ্য, এই সমস্তগুলোর ক্ষেত্রে কোরআন এমন কিছু মৌলিক শব্দ এবং টার্ম ব্যবহার করেছে কোরআন কারীম, যেগুলো আমাদের জীবনের গতিপথকে ঠিক করে দিবে, আমাদের একটা জীবন দর্শনকে তৈরি করে দিবে।
কারণ এখন মানব জাতির কোনো জীবন দর্শন নেই, মানব জাতি নিজের কোনো পরিচয় জানা না, নিজের কোনো কর্মসূচি সম্পর্কে অবগত না, এবং তাদের প্রভাবে যারা আমরা মুসলিম, আমরা নামে মুসলিম হলেও কিন্তু আমাদের কর্মে, আমাদের কাজে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় আমরা কিন্তু বস্তুবাদী পথ ধরেছি আপনারা। অথবা আমাদের মধ্যে আবেগ আছে, আমরা চাই যে আল্লাহর মনসা মতো চলার জন্য, আমরা চাই আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আল্লাহ পাকের বলে দেওয়া যে রোডম্যাপ, যে মাইলস্টোন, এগুলো আমরা ধরতে পারি না। আমরা একটা অন্ধ আবেগ থেকে আল্লাহকে মানতে চাই, কিন্তু আল্লাহ পাক অন্ধ আবেগের পূজারী না হয়ে কোরআন শরীফ আমাদের সামনে দিয়েছেন, এবং এখানে মৌলিক কিছু শব্দ দিয়েছেন। যেমন দেখবেন ওয়াল আকিবা, এই শব্দটা কোরআনে বারবার রিপিট হয়েছে। কিন্তু সুতরাং আপনাকে বুঝতে হবে যে বারবার রিপিট হওয়া এই শব্দ এটা গুরুত্বপূর্ণ, নাহলে সেটা বারবার রিপিট হতো না, এটা বারবার আসতো না। যেহেতু এটা বারবার এসেছে, সুতরাং এটা আমার জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ। আকিবা মানে শেষ পরিণাম। আল্লাহ পাক খালি কথা, মানে আল্লাহ পাক জায়গায় জায়গায় এই শেষ পরিণাম মুত্তাকিদের জন্য, শেষ পরিণাম তাকওয়ার, শেষ পরিণামটা কিন্তু কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে চলমান অবস্থার কোনো দাম নাই। চলমান অবস্থাতে কে বেশি কমফোর্টে আছে, কে বেশি স্বাচ্ছন্দ্য আছে, কে বেশি নিজেকে সুখী মনে করতেছে, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বরং তোমার পরিণামটা কি সেটাই হচ্ছে দেখার বিষয়। সে পরিণাম দুনিয়াতেও হবে, সে পরিণাম আখিরাতের মধ্যে হবে। দুনিয়াতেও ইমানদারের পরিণামটা ভালো হবে, আখিরাতের মধ্যে তো মুমিনদের পরিণাম আছে। তাহলে পরিণাম শব্দটা হচ্ছে কি? পরিণাম। এই শব্দটা গুরুত্বপূর্ণ। যখন আপনার দৃষ্টিটা পরিণামের দিকে যাবে, যে কোনো ঝড় তুফান, যে কোনো বৈরী অবস্থা আসবে, আপনি যে কোনো অবস্থা দেখলে আচ্ছা যাই হোক, এটা তো একটা বর্তমান অবস্থা, এটা হলো বর্তমান অবস্থা, ঠিক আছে, আমার দেখতে হবে যেটা পরিণামটা কি হয়। তখন আপনার জীবনের দর্শনটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি কথা বুঝতে পারছি আপনাদেরকে? কারণ জীবনটা বিভিন্ন উৎসাহ চড়া দিয়ে যাচ্ছে, বিভিন্ন এই ফাংশন আমাদের জীবন আসতেছে। কোনো বিষয়কে আপনি মনে করবেন খুব ভালো কিছু হচ্ছে, অথচ দেখা গেল সে পরিণাম কিন্তু খারাপ হতে পারে। বা দেখা গেল কোনো কিছু খুব খারাপ যাচ্ছে, একেবারে খারাপ যাচ্ছে, খারাপ যাওয়া এই অবস্থার পরিণামটা কিন্তু ভালো হতে পারে। সুতরাং এই বিদ্যমান অবস্থাটা গুরুত্বপূর্ণ না, বিদ্যমান অবস্থার পরে যে অবস্থাটা ফাইনাল, যেটা আসল, যেটা পর্ব যেটা আসবে, সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ নাকি? এটা দর্শন। আর যাদের কাছে এই পরিণাম শব্দটা সামনে নাই, এটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যাদের সামনে ধরুন আল আখিরা শব্দটা নাই, তারা সবসময় ওই নগদ হিসেব করবে, নগদ লাভ, নগদ লস, নগদ ক্ষতি, নগদ এগুলো সে খেয়াল করবে। কিন্তু নগদটা কিন্তু শেষ না, নগদটা কিন্তু বাস্তব না। বাস্তব হচ্ছে যে বাকি যেটা, সেটা শেষ পরিণাম যেটা। এইভাবে কোরআন কারীমে দেখবেন শব্দ আছে, মাতা শব্দ আছে, আল মাতা শব্দ আছে। মাতা মানে হচ্ছে সামান, ক্ষণস্থায়ী সম্পদ। আল্লাহ পাক পুরো দুনিয়ার জীবনটাকে বলছে মাতা আল হায়াত দুনিয়া, এটা জীবন, সাময়িক কমফোর্ট, সাময়িক, এটা একটা গুডস, এটা সামানের মতো। সামান যেমন অস্থায়ী, চেয়ারকে এক সময় থাকবে, এটা সামানের চলে যাবে একসময়। দুনিয়াটা হচ্ছে এরকম একটা তোমার জন্য একটা সাময়িক সামানের মতো। তো যে ব্যক্তি পুরো দুনিয়া সম্পর্কে তার কনসেপশনটা থাকবে যে এটা একটা সাময়িক বস্তু, সুতরাং এটার টেনশন তাকে চিন্তিত করবে না, এটার আনন্দ তাকে কি করবে না, অতিমাত্রায় উৎফুল্ল তাকে করবে না। এইভাবে এক একটা শব্দ আমাদের জীবন দর্শনকে কি করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছেন। তো এগুলো নিয়ে আমরা আলাপ করছি আমাদের তাফসীরের মধ্যে, ছোট্ট তাফসীর নিতে হবে। এরপরে বিষয়বস্তু আলাপের মধ্যে আমরা আল ইলমু শব্দ নিয়ে কথা বলছিলাম। আল ইলমু শব্দ নিয়ে, এলম বলতে আমরা মনে করি গতানুগতিক পুঁথিগত এলম, পুঁথিগত এলমটাকে আমরা এলম মনে করি, কিন্তু পুঁথিগত এলমটা কিন্তু কোরআনের ভাষায় মূল এলম না। কোরআনের ভাষায় মূল এলমটা হচ্ছে আল্লাহ পাকের মারিফাত এবং তাওহীদের এলম, আকীদার এলমটাকে কি করা হয়েছে, মূল এলম হিসেবে ধরা হয়েছে। এখন কোরআনের ভাষায় যেটাকে এলম বলা হয়, আপনি যদি সেটা না বুঝেন, তা আপনি কি করবেন, যত বেশি চেষ্টা করবেন বই পুস্তক পড়ার জন্য, বেশি মাত্রায় হাদিস মুখস্থ করা, বেশি মাত্রায় বিভিন্ন বই পুস্তক পড়াশোনা, এটাকে আপনি কি মনে করবেন, এলম মনে করবেন। কোরআনকে দিয়ে আমাদের জীবন দর্শনটাকে ঠিক করতে হবে। যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো বিষয়ভিত্তিক আমরা আলোচনা করছিলাম। কোরআনের তাফসীর দুই রকম, বিষয়ভিত্তিক, যেমন নাকি ধরেন আমরা এক একটা শব্দ নিয়ে আলোচনা করছি, এটা বিষয়ভিত্তিক আলোচনা ছিল। এরপর আমরা দীর্ঘ সময় আলোচনা করছি ফিলিস্তিনের সংকট যখন শুরু হয় অক্টোবর মাস থেকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,
হ্যাঁ, একেবারে প্রায় মার্চ পর্যন্ত প্রায় 6 মাসের কাছাকাছি আমরা আলাপ করছিলাম কি নিয়ে, ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি কোরআনের আলোকে, ঠিক কিনা? এগুলো ছিল বিশ্বভিত্তিক আলাপ। তাহলে দেখেন 6 মাস শুধু দুটো জাতিকে নিয়ে আলাপ করছি আমরা, ইহুদি এবং কি খ্রিস্টান। এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে বলা হয় আত-তাফসীরুল মাওদুঈ, মাওযুঈ, বিষয়ভিত্তিক তাফসীর। কি বলা হয় আরবিতে, কি বলা হয়? আত-তাফসীরুল মাওদুঈ, বিষয়ভিত্তিক তাফসীর। বিষয়ভিত্তিক কি তাফসীর। এখন সেটা হবে সেটা হলো রমজানের পরবর্তী। আমরা তো পুরো 1 মাস আলহামদুলিল্লাহ তারাবির মাধ্যমে কোরআন শরীফ থেকে আমরা কি করছি, ইমাম সাহেব থেকে শুনে ফেলছি আমরা। 2 নম্বর, আমরা পুরো রমজান ব্যাপী আমরা নিজেরা তেলাওয়াত করছি, ঠিক কিনা? শোনাটাও হলো আমাদের পুরো কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ কি হইলো, তেলাওয়াত করা হইলো। নম্বর 2। নম্বর 3, পুরো কোরআন শরীফের তাফসীরটাও মোটামুটি আমরা কি। তাহলে কোরআনের যত রকমের প্র্যাকটিস শুরু থেকে শেষ ধারাবাহিক আমরা রমজান 1 মাস আমরা করছি আলহামদুলিল্লাহ। কম বেশ যার যতটুকু যোগ্যতা ছিল, যার যতটুকু ইচ্ছা শক্তি ছিল, যার যতটুকু ক্যাপাসিটি ছিল সেই হিসেবে আমরা করছি। এখন আমরা যেটা করবো রমজানে এটাকে আমরা মূল টার্নিং পয়েন্ট ধরে, যেটা আমরা রমজানে শর্টকাট করছি যে কাজটা, 30 দিনে কি পুরো কোরআন শরীফ বুঝা কি সম্ভব? 30 দিনে পুরো কোরআন শরীফকে ধারণ করা কি সম্ভব? 30 দিনে পুরো কোরআন শরীফের তাফসীরকে বোঝাও সম্ভব না। 30 দিনে যেটা আমরা শর্টকাট যে কাজটা করছি, এটাকে আমরা আবার ডিটেলসে যাবো। আমরা এবার কি ডিটেলসে যাব একদম শুরু থেকে। যেটা আমরা 30 দিনে আমরা 30 বার তাফসীর করছি, সে তাফসীর আমরা এখন 1 বছরে কি করবো ইনশাআল্লাহ, আগামী রমজানের আসার আগে বা আল্লাহ যতটুকু তৌফিক দেয়। জরুরি না যে আমাদেরকে পুরো বছরে তাফসীরটা শেষ করতে হবে, বরং 2 বছর লাগতে পারে আমাদের। তবে ইনশাআল্লাহ আপনারা খাতা কলম রাখবেন, ঠিক আছে? কলম খাতা রাখবেন, নোট করবেন। ইনশাআল্লাহ আজিজ পুরা কোরআন শরীফটা আপনাদের মধ্যে কি হয়ে যাবে, আপনাদের আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এবং এই দারাজ শুরু হবার আগে যেই সাবজেক্টটা নিয়ে আমরা দারাজ দিব, কথা বলবো, ওটাকে আমরা আপনাদেরকে শব্দগতভাবে এটা আপনাকে ধরে দিব আমরা। মানে শুধু তাফসীর না, এখানে এই একেবারে শব্দগত, হ্যাঁ, আক্ষরিক যে জ্ঞান, ওটাও কি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ আক্ষরিক জ্ঞান না থাকলে আপনাকে আমারও বলবো যে দূর তোরা বাটা ইংরেজি শিক্ষিত মানুষ, মুখস্থ তাফসীর মানুষ। আক্ষরিক জ্ঞানটাকে আপনার দরকার, ঠিক কিনা? রব্বুল আলামিন এটার একবার আক্ষরিক অর্থ আপনার জানার দরকার আছে কিনা? লা রাইবা ফিহি আক্ষরিকভাবে জানার দরকার আছে কিনা? এটা আমাদের আগে থেকে ছিল আলহামদুলিল্লাহ। 2017 সাল 18 সাল থেকে যখন আমরা তাফসীর করতাম, হ্যাঁ, তখন থেকে এটা সিস্টেম ছিল। আমাদের ওস্তাদরা আপনাদেরকে ইনশাআল্লাহ আজিজ প্রত্যেক শুক্রবার আমরা দারাজ দেওয়ার আগে কমপক্ষে 20 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা আমরা সবাই কোরআনের আক্ষরিকভাবে আমরা কোরআনটাকে কি করবো, ধরার চেষ্টা করব। এবং এটা হবে উইদাউট গ্রামার, মানে একেবারে হার্ড গ্রামারটাকে এখানে প্রয়োগ করা হবে না। হ্যাঁ, এখানে প্রয়োজনীয় যতটুকু গ্রামার, যেমন ধরেন এই লা রাইবা কেন হলো, ঠিক আছে? লা রাইবু হতে পারতো কিনা? আলহামদু দালের উপর কি হয়েছে পেশ, কিন্তু লা রাইবা। তখন আমরা আপনাকে বলবো দেখো যে যদি কিছু না আসে তখন অলওয়েজ পেশ থাকে, কি থাকে? পেশ থাকে। যদি কিছু না থাকলে তখন পেশ থাকে। এটা আমাদের ভাষায় আমরা বুঝাবো আপনাকে। আর যদি পেশকে কাটতে হয় তাহলে এমন কিছু বস্তু লাগবে, কিছু বস্তু আছে, এগুলো আসলে ওই শব্দটা কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাতা হয়ে যাবে, এটা নসব হয়ে যাবে। আপনার নসব টসব বুঝবেন না, জবর বলি ডাইরেক্ট, জবর কি হয়ে যাবে, জবর। যেমন ধরেন ইন্নাল হামদালিল্লাহ, আমরা বলি না জুমার সময় কি বলি? ইন্নাল হামদালিল্লাহ। অথচ কোরআন বলতেছে আলহামদু, আলহামদু, আর আমরা বলছি ইন্নাল হামদালিল্লাহ। তাহলে আপনি যদি মেধাবী হয়ে থাকেন বিচক্ষণ বুঝে যাবেন যে ইন্না আসার কারণে কি হয়েছে, আলহামদা হয়ে গেছে। কি হয়ে গেছে? আলহামদা। আর ইন্না যদি না থাকে তাহলে এটা আবার আগের মতো থাকবে আলহামদু। কি থাকবে এটা? আলহামদু। এইভাবে রয়বুন এটা হচ্ছে আসল। কিন্তু যখন লা যখন আসছে, কি আসছে? না। যেখানে না যখন আসবে, লা যখন আসবে তখন কি হবে? লা রাইবা হয়ে যাবে। লা রাজুলা, লা মুজাহিদা, লা মাসজিদা, লা মাবুদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা কারণে এখানে কি এলাহা হয়েছে। আর না হলে এটা কি ছিল? এলাহু ছিল।
লা ইলাহু ইল্লাল্লাহ নাকি? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? কালমা তৈয়বা আমরা কি পড়তেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কালেমায়ে শাহাদাতে কি পড়তেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওখানে কি মুহাম্মাদার হয়ে যাচ্ছে? লা ইলাহার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহার মধ্যে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল নাকি মুহাম্মাদার রাসূলুল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন আশহাদু বলতেছি তখন কি হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এক কালমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক কালমার মধ্যে মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেশ কম হলো কিনা? কেন বেশ কম হলো? ওখানে কি আসছে? ওয়া আশহাদু আন্না আসছে, কি আসছে এখানে? আন্না আসে কি দিল? মুহাম্মাদান হয়ে গেছে। তাহলে দেখেন এইভাবে আমরা আপনাকে সাহিত্যের ছায়াতলে গ্রামারটা শিখিয়ে দিব আপনার অজান্তে। আগে গ্রামার শিখো, বইটা নাও, এই নোটটা নাও, বোর্ডে লেখো, তারপর তোমাকে আমি না সেটা না, আমরা ডাইরেক্ট একবার কোরআন থেকে গ্রামার শিখিয়ে দিব। এক একটা শব্দ ধরবো, ছোট্ট ছোট্ট গ্রামার, মৌলিক মৌলিক গ্রামার চলে আসবে এখানে। আক্ষরিক শব্দের অর্থ জানা হবে আপনার আক্ষরিকভাবে, আর প্রয়োজনীয় যেটা গ্রামার সেটা কি হয়ে যাবে আপনার শিখা হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হচ্ছে উম্মিদের পাঠ পদ্ধতি। কাদের পাঠ পদ্ধতি? উম্মিদের। সাহাবায়ে কেরাম কি ছিলেন? উম্মি ছিলেন, ঠিক কিনা? আপনাদের পাঠ পদ্ধতির কিসের মধ্যে হয়ে যাবে? সাহাবাদের মধ্যে ডাইরেক্ট একেবারে সরাসরি। এবং এটাতে বারাকাত আছে। কি আছে এটাতে? বারাকাত আছে ইনশাআল্লাহ। ইচ্ছা থাকলে এটাতে আপনি অনেক কিছুই করতে পারবেন। পরবর্তী যদি আপনার সুযোগ হয়, যখন আপনি একেবারে প্রাতিষ্ঠানিক যদি শিক্ষা গ্রহণ করতে চান, আমাদের শরীর গ্রাজুয়েশন কোর্স আছে, কিংবা কোনো মাদ্রাসা ভর্তি হলেন, কিংবা মাদ্রাসায় ভর্তি হলেন, আপনার কোরআনে নূরের কারণে আপনি আগে থেকে অনেক শব্দ আপনি কোরআন থেকে শিখে ফেলছেন, আগে থেকে অনেক গ্রামার আপনি সাবকনসিয়াসলি অবচৈতনিকভাবে আপনি কি করছেন? শিখে ফেলছেন। এখন যখন আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যাবেন, এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তখন। এই জন্য দরকার ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন। একদম কোরআন দিয়ে শুরু করে দেওয়া পুরো জাতিকে, একবার প্রাইমারি থেকে কি করা? কোরআন দিয়ে শুরু করে দেবো। গ্রামার, অর্থ, তাফসীর সব শুরু করে দেবো দরকার ছিল। ঠিক আছে, কোনো কিছু টানা। এখন হয়ে গেছে উল্টা। কি? আগে তুমি নাহু শিখো, সরফ শিখো, শব্দ শিখো, বিশাল শিখতে 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 বিয়ে করার জন্য আমার এত আয়োজন, ওরে প্রিপারেশন, বিয়ে করার জন্য চাকরি নিলাম, বিয়ে করার জন্য গাড়ি নিলাম, বিয়ে করার জন্য বাড়ি কিনলাম, বিয়ে করার জন্য বিদেশে না পড়ার বিয়ে হয় না আমার কিছু হলো না। ততক্ষণে যে পাত্রী সেও বুড়ি হয়ে গেছে, আমি বুড়ো দূর কি কমে গেছে, তেজ কমে গেছে। আর পরপর ঠিক আছে যা জীবন সে আলাদা থাকো। তো কোরআনের সাথে আমার সংসার করতে পারতেছিলাম। কোরআনকে বিয়ে, কোরআনকে নিয়ে সংসার করা প্রস্তুতি নিতে নিতে এইটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, এটা করতে হবে, পড়তে 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 নানান পারিপার্শ্বিক এগুলো সত্যি হতে আর কোরআন বুঝা আমাদের কি হলো না। এই জন্য আমরা আগে সংসারটা শুরু করে দিই, পরে সংসার শুরু করি, তারপর চাকরি বাকরি যা দেখা যায় পরে কি হয় না হয়, এরকম হবে এটা। ঠিক আছে ভাই? এটা ছিল সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরাম এত প্রস্তুতি নেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সাহাবায়ে কেরাম কোরআন শিখা শুরু করছেন নাকি? কোরআন শিখা শুরু করছেন। তো কয়টা জিনিস হচ্ছে এখানে। আমাদের তাফসিরের মাধ্যমে আপনি কোরআনের ভাবার্থটা নিচ্ছেন, কোরআনের তাফসিরটা নিচ্ছেন, কোরআনের মর্মার্থটা নিতেছেন। এরপর আমাদের তাফসিরের আগে যিনি টিচার থাকবে, শিক্ষক থাকবে, তিনি আপনাদেরকে আক্ষরিকভাবে কি শিখিয়ে দিবেন? শব্দের অর্থগুলো শিখিয়ে দিবেন। এবং সাথে সাথে শব্দ অর্থের সাথে সাথে আপনাকে কি গ্রামারের মধ্যে ওইটাও শিখিয়ে দিবেন। কি এই গ্রামাটিক্যাল বিষয়গুলো আপনাকে কি করবেন? হ্যাঁ, শিখিয়ে দিবেন। যেমন ধরেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা, আমরা আপনাকে বলবো দেখো ইউমিনুনা এটা যে ভার্ব, এটা ফাইল, বহু বচনের ফাইল। কিসের এটা? বহু বচন। আর ইউমিনু এটা হচ্ছে কি এক বচন। সহজ না? সহজ হলো না আপনার জন্য? ইউমিনুনা এটা কি এক বচন নাকি বহু বচন? আর ইউমিনু এটা এক বচন। আমরা আপনাকে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, এটা কি এটাকে বলা জমা, এটা এগুলো আসলে বহু বচন না, বচন হয় এগুলো শব্দের মধ্যে, ইসিমের মধ্যে হয়। এটা হচ্ছে জমার সিগা আর কি। জমার সিগাগুলো এভাবে, যেমন ধরেন না'বুদু, না'বুদু মানে মুতাকাল্লিমের সিগা। ইউমিনুনা এটা হলো ওই জমা, এটা অনেক বহুজন এখানে আছে, বহুজন আছে। আবার মুমিনুন বললে এটা ইসিমের মধ্যে চলে যাবে। ইউমিনুনা হচ্ছে ভার্বের মধ্যে, ফাইলের মধ্যে। মুমিন বললে একজন মুমিন,
আবার ইয়া আইয়ুহাল মুমিনুন যখন বলবো সেটা কি হয়ে যাবে? বহু বচন হয়ে যাবে। না'বুদুর মধ্যে আমি, আমরা, না'বুদু মানে কি? আমরা, আর আ'বুদু মানে আমি। হ্যাঁ, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, আমি ইবাদত করব, আমি তোমার ইবাদত করব। আ'বুদু, না'বুদু মানে আমরা ইবাদত করব। তাহলে এগুলো কিন্তু আপনাকে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, হ্যাঁ, সে পুরুষ, সে স্ত্রী, হুয়া সে পুরুষ, হিয়া সে স্ত্রী, এইভাবে এই কোরআনের তালে তালে, কোরআনের কি তালে 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 কি হয়ে যাবে? সবগুলো আমাদের ইনশাআল্লাহ কি হয়ে যাবে? শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে আমরা এই সূরা ফাতিহা দিয়ে সূচনা করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে এই আগামীতে সূরা ফাতিহার ডিটেইলস আমরা তাফসীর পেশ করব। তো আমি একটা জাস্ট রূপরেখা পেশ করলাম। কি পেশ করলাম? আমাদের ইনশাআল্লাহ 1 বছরের যে রূপরেখা সেটা আমরা পেশ করলাম। আর কোনো ব্যক্তির উপরে কোনো কিছু নির্ভর করে না, দারাজটা আমাদের উদ্দেশ্য। এখানে আমি করাইতে হবে, আমি না করালে আর কেউ করালে আমরা আসবো না, এরকম নাকি? হ্যাঁ, এরকম না। বরং এখানে আপনারা এই দেখবেন কে তাফসীর করতেছে এটা বড় কথা না, কি তাফসীর হচ্ছে এটা হচ্ছে কি বড় কথা। ব্যক্তি বিশেষ স্পেসিফিক কোনো ব্যক্তি আমাদের উদ্দেশ্য না। তার উদ্দেশ্য থাকতে হবে যে আমাদের আনুগত্য আছে কিনা, হ্যাঁ, আমরা মানতেছি কিনা, আমরা মানতে পারতেছি কিনা, আমাদের অডিয়েন্সটাকে ধরে রাখতে পারছে কিনা। এই জন্য কোনোভাবে যারা দাওয়াতের পথে আছে এদের মনে রাখতে হবে কোনো কার্যক্রমকে ব্যক্তি কি আপনারা যারা আছেন আপনাকে সবসময় থাকবেন। আপনি দাওয়াতের জন্য আপনার এলাকায় চলে যেতে হতে পারেন, আপনাকে পারে কিনা, নাকি না? আল্লাহ আপনাকে হিজরত করতে হতে পারেন আপনাকে, বা আপনাকে এই প্রফেশনালগত কারণে, চাকরিগত কারণে আপনার পোস্টিং হতে পারে না। তো আপনি যখন এখান থেকে চলে গেলেন তো আপনি ওখানে কি কাজ বন্ধ করে দিবেন? আপনিও করে দেখি কি হওয়ার চেষ্টা করবেন, যেখানে যাবেন দিনের পর থাকার চেষ্টা করবেন, জমাবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। কেউ নেই, আপনি তাফসীর করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি নিজে চেষ্টা করবেন, যেখানে যাবেন সেখানে জন্য আলেমের মাধ্যমে আপনি থাকার জন্য। কেউ পান নাই, আপনি এলাকার আপনার অফিসের আপনি যেখানে যাবেন সেখানে 2জন 4জনকে নিয়ে আপনি কাজ শুরু করে দেবেন। ঠিক আছে? এই জন্য কোনো স্পেসিফিক কোনো অডিয়েন্স, স্পেসিফিক কোনো স্পিকার ম্যান, স্পেসিফিক কোনো স্পিচ, স্পেসিফিক কোনো ব্যক্তি, এগুলো যেন আমাদের উদ্দেশ্য যেটা না হয়। আমাদের উদ্দেশ্য হবে মিশন, কোরআনের মিশন। এটা আমরা যেখানে যাব, যেখানে যেভাবে থাকবো এইভাবে যেন মিশনটা চলতে থাকে ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ আজিজ সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যেন পুরো কোরআনের যেটা রমজানে আমরা সামারি করছি, রমজানে শরীফে রমজানে যেটা আমরা সংক্ষেপে যেটা আমরা নিয়েছি ওটাকে আমরা ডিটেলস ইনশাআল্লাহ এখন কি করবো, নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং কলম খাতা রাখতে হবে, অলস হলে চলবে না, অলসতা ছাড়তে হবে। অলসতা আপনাকে একেবারে পুঙ্গ বানিয়ে ফেলবে আপনাকে। তো এই জন্য আপনারা অ্যাটেনশন থাকতে হবে, কলম খাতা রাখতে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা আমাদের সাথে যদি লেগে থাকেন ইনশাআল্লাহ কোরআনটা আপনাদেরকে আমরা ধরে দিতে পারবো ইনশাআল্লাহ আজিজ। বাকি কাজটুকু আপনি করে নেবেন, আর অন্যান্য যে গবেষণা বা পড়াশোনা এগুলো, কোরআন হচ্ছে মেন। তো সূরা ফাতিহা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। সূরা কি দিয়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অনেকগুলো হাদিস আছে। তার মধ্যে একবার বুখারী শরীফে যেটা হাদিস, একজন সাহাবী, ওনার নাম হচ্ছেন আবু সাঈদ আল মুআল্লা। আবু সাঈদ কি নাম? একজন হচ্ছে আবু সাঈদ আল খুদরি, উনি না, উনি অনেক বড় সাহাবী। ইনি একজন নতুন সাহাবী আবু সাঈদ আল মুআল্লা। উনি বলেন আন আবি সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لأعلمنك هي أعظم السور في القرآن। হে আবু সাঈদ, আমি তোমাকে আজকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরাটা অবশ্যই অবশ্যই কোরআনের মধ্যে সবচেয়ে মহান সূরা। আযমুস সূর, আযমুস সূর ফিল কোরআন। وهي السبع المثاني والقرآن العظيم। এই সূরা ফাতিহাকে নাম দেওয়া হয়েছে আস-সাবউল মাসানি, হ্যাঁ, এবং আল কোরআনুল আযীম। সূরা ফাতিহার আস-সাবউল মাসানির অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ সূরা ফাতিহাকে বলছে, হ্যাঁ, আবার কেউ কেউ এই অন্যটাও বলছে। সূরা ফাতিহার আরো ফজিলত আপনারা জানা আছে আপনাদের। ফাতিহা নামটা মানে হচ্ছে সূচনা, শুরু। সূরা ফাতিহা
কিন্তু প্রথম নাযিল হয়েছে তা না, কিন্তু প্রথম নাযিল হওয়া হিসেবে এটা গুরুত্বপূর্ণ তা না। হ্যাঁ, প্রথম দিকে নাযিল হয়েছে, প্রথম দিকে, কিন্তু প্রথমে কিন্তু কি হয় নাই নাযিল। কোরআনের যে সেটআপটা আছে এখানে, কোরআনের এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোন তরতিবে করবে। কোনটার পরে আসবে, কোনটার পরে আসবে। যেমন দেখেন অদ্ভুত ব্যাপার, একটা সূরা, এই সূরার মাঝখানে মাঝখানে আবার অন্যান্য সূরা কিন্তু নাযিল হয়েছে। যেমন সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এটা একবার পুরো পৃষ্ঠা নাযিল হয়েছে। হওয়ার পরে এই সংক্রান্ত আলাপ বন্ধ, আরো অন্য সূরা নাযিল হয়েছে। বছরের পরে গিয়ে ওই সূরা মুজাম্মিলের বাকি অংশ, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরু লাইলা ওয়ান নাহার আলিমা আন লাম তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরা মা। এই যে এইভাবে না, এই আয়াতগুলো নাযিল হয়েছে, কিন্তু প্রথম যে আয়াতগুলো একই সূরা, কিন্তু এই প্রথম আয়াতগুলো আর এই শেষে যে আয়াতগুলো পড়লাম এগুলো মাঝখানে অনেকদিন কি ছিল, বিরতি ছিল। এই অনেক দিনের ভিতরে কিন্তু আবার অন্য সূরা নাযিল হয়েছে, কিন্তু অন্য কি সূরা। এই জন্য কোরআনের নুজুলটা কিন্তু একটা আজীব। এই জন্য কোরআনের অবতরণকালীন হিসেবে কোরআনকে এখানে সেট আপ করা হয়নি। কোরআনকে সেট আপ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোন সূরার পর কোনটার পর আসবে, কোনটার পর কি আসবে, এইভাবে। আর এখানে আল্লাহ পাকের সূক্ষ্ম মেসেজ আছে। যেমন আমি যখন সূরা ফাতিহা যখন পড়বো, একেবারে সূরা ফাতিহার মধ্যে তাওহীদের বার্তা। কিসের বার্তা? তাওহীদের বার্তা। আমাদের করণীয় তাওহীদের প্র্যাকটিস, ইয়াকা নাবুদু। এরপরে সিরাত মুস্তাকিমে একেবারে একটা কনক্রিট একটা তার একটা এই বিবরণ এর মধ্যে এটা সুটা, এটা একটা একদম প্রাথমিক একটা ভূমিকা। এটা ভূমিকার মধ্যে কিন্তু পুরো বইয়ের আলোচনা কি থাকে, সারসংক্ষেপ থাকে। সূরা ফাতিহার মধ্যে পুরো কোরআন শরীফে কি আছে, হ্যাঁ, সারসংক্ষেপ আছে এখানে সূরা ফাতিহার মধ্যে। ইসলামটা তো নতুন না, ইসলামের আগেও তো ইসলাম ছিল নাকি না? বনি ইসরায়েলটা ইসলাম ধর্মে ছিল না, হ্যাঁ? নাকি পৃথিবীতে ইসলামের আগে, আমাদের নবীজি আসার আগে সব কুফর ছিল, ইসলাম শুরু হয়েছে এখান থেকে। তো সূরা ফাতিহার মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে যে তোমাদের যে ইসলাম, এই ইসলামের আগেও কিন্তু এই ইসলামটাই ছিল, কিন্তু ওই ইসলামটা কিন্তু টিকে নাই দুনিয়াতে। ওইটাও কিন্তু আসল ইসলাম, মুসা আলাইহিস সালামের ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের ইসলাম। ওরা কি অন্য ধর্ম নিয়ে আসছিল নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি আল্লাহ মেসেজ দিচ্ছেন আমাদেরকে যে তারা ওটা থেকে বিচ্যুত হয়েছে, এবং তোমাদের এখন যে ইসলামটা দিচ্ছি এখান থেকে আর বিচ্যুত হওয়া যাবে না। এই ইসলামটা এখন অ্যাবসলিউট থাকবে। ওই কি একই জিনিস, আগে সেটা টিকে নেই, সাস্টেন করা নেই, এখন আবার ওই জিনিসটা আমি দিচ্ছি, এবার এটা সাস্টেন হতে হবে। এটা এই জন্য এই দমরতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সেট আপটা দেখেন, এটা পরে আমরা একটা মোটামুটি একটা কম্পারেটিভ একটা ধারণা পাচ্ছি ইসলাম ভার্সেস অন্যান্য মতবাদ সম্পর্কে। সূরা বাকরার মধ্যে আমরা পুরোপুরি এই শরীয়তের বিধানের পাশাপাশি আমরা মানব জাতির ইতিহাস সহ বনি ইসরায়েলের একটা ইতিহাস পাইতেছি। সূরা আল ইমরানের আমরা এটা পাচ্ছি। অর্থাৎ কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা ফাতিহা দিয়ে, এরপর সূরা বাকরা পড়ে, এরপর সূরা আল ইমরান পড়ে, তাহলে তার মাথার মধ্যে পুরো ইসলাম সম্পর্কে এবং ইসলামের হাজার হাজার বছর ইতিহাস সম্পর্কে একটা সেট আপ কিন্তু দাঁড়িয়ে যাবে, মাইন্ড সেট আপ হয়ে যাবে। হবে কিনা? সেটা না করে যদি কোরআন শরীফ এইভাবে যদি লেখা হতো যে যেই সূরা আগে আসছে, এরকম হলে কিন্তু আপনি শুরু দিয়ে কিন্তু ইসলাম সম্পর্কে আপনি কি হাতে কিছু পাইতেন নাকি? আসতো ইকরা বিসমিল্লাহ দেখা লাগে, এটা আসতো আগে নাকি? আসতো ইয়া আইয়ুহাল মুদাসসির, আসতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরপরে অন্যান্য সূরাগুলো আসতো, মক্কি সূরাগুলো আসতো। এখানে আপনি ইসলামের একটা কমপ্লিট ইতিহাস এবং বিধান, হিস্ট্রি এবং কনস্টিটিউশন দুটোই কিন্তু একেবারে সূরা ফাতিহার পরে সূরা বাকরা, সূরা আল ইমরান একদম এতটুকু পড়লে, আর সূরা মায়দা আর সূরা নিসা এগুলো পড়লে আর বাকি কোরআন শরীফটা মোটামুটি এগুলো ফজিলতের জন্য পড়তে অবশ্যই, সেখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে সব চলে আসছে, কিন্তু পুরো ইসলামটা এখানে চলে আসছে নাকি না? 80 ভাগ চলে আসছে এখানে এই 3-4টা সূরার মতো। অথচ এই সূরাগুলো কিন্তু কি আগের নাকি পরের। এখন আমাদের সেট আপটা যদি এমন হতো যে এই সূরাগুলো যেমন পরে নাযিল হয়েছে, সূরাগুলো পরে থাক কি থাক,
আগে যেগুলো সূরা নাযিল হয়েছে আমরা এগুলো আগে তেলাওয়াত করব। এরকম হলে কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে প্রাথমিক একটা মাইন্ড সেট আপ তার হতো না। এটা হতে অনেক দূরে লেগে যেত, অনেক সময় লাগতো। সূরা বাকরা দেখেন, এটা 87 নম্বর সূরা। কত নম্বর সূরা? 87 নম্বর সূরা। এইভাবে আপনার এই সূরা আলে ইমরান, এটা 89 নম্বর সূরা। এটা কত নম্বর? 89। তারপরে আপনার নেসা 92, 99 নম্বর সূরা। হ্যাঁ, আর মায়দা তো একেবারে লাস্টে, একদম শেষে। তাহলে যেই বিশাল বিশাল বড় বড় মৌলিক সূরাগুলো দিয়ে আমি ইসলাম সম্পর্কে, ইসলামের হিস্ট্রি এবং কম্পারেটিভ হিস্ট্রি, ইসলাম ভার্সেস খ্রিস্টান ধর্ম, ইসলাম ভার্সেস ইহুদি ধর্ম, তার পুরো ইতিহাস এবং ইসলামের পুরো কনস্টিটিউশন, পুরো সংবিধান, পারিবারিক, এরপরে ইবাদত, মুআশারাত, মুআমালাত, আরো যত কিছু এবং বিভিন্ন গজওয়ার বিধানগুলো, সবগুলোতেই আমি কোরআনের শুরুতেই আমি কি পেয়ে যাচ্ছি? ইসলামের পরিপূর্ণ একটা বার্তা আমি কি বুঝে যাচ্ছি। এই জন্য কোরআন সেট আপটা এইভাবে হয়েছে। নাযিল হওয়া হিসাবে কি হয় নাই? সেট আপ হয় নাই। কথা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে দাওয়াতের কাজ করতে গেলে, প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি কি করেন, দাওয়াতের কাজ করেন, তখন আবার আপনাকে মাথার মধ্যে ওই সেট আপে যেতে হবে যে সেট আপে কোরআন নাযিল হয়েছিল। ধরেন আপনি সমাজটাকে দেখতেছেন জাহেলিয়া সমাজ, এই সমাজ তো ইসলামিক সমাজ না। সূরা বাকরা যে সমাজে নাযিল হয়েছিল সেই সমাজ এটা না। সূরা নেসা যে সমাজে নাযিল হয়েছিল আমাদের সমাজটা সেটা না। যে সমাজের মধ্যে মদিনার একটা সেটেলড, একটা স্টেবল অবস্থায় যে সূরা মাদা নাযিল হয়েছিল, আমাদের সমাজ সেটা না। বরং আমাদের সমাজটা হচ্ছে একেবারে মক্কার মধ্যে জাহেলিয়া সমাজ। বাস্তবে ঠিক কিনা? তো সেখানে আমাকে লাগতেছে, আমার জন্য সেখানে এই মুখ্য হচ্ছে সেখানে এই আপনার কি সূরা আরাফ লাগতেছে, আমার সূরা আনআম লাগতেছে, আমার লাগতেছে সূরা যে শেষ দিকের যে সূরাগুলো আছে মক্কি সূরাগুলো লাগতেছে, ঠিক কিনা? এগুলো কিন্তু কাজ আসতেছে। মুসা আলাইহিস সালামের কাহিনী আমার লাগতেছে সেখানে, দাওয়াতের কাহিনী আমার লাগতেছে, নবীদের কাহিনীগুলো লাগতেছে আমাকে সেখানে, আমার দাওয়াতের কাজ করতে গিয়ে। কথা কি জটিল হয়ে যাচ্ছে? হ্যাঁ, একটা হচ্ছে ইসলামটাকে বুঝার জন্য এই সেট আপটা কোরআন শরীফের, এটা আমার ইসলামটাকে এভাবে বুঝবো। আবার সমাজে যখন আমি কাজ করতে যাব, যখন আমি জাহেলিয়া সমাজ আমি ফ্যাশন করতেছি, আপনি এখানে সূরা বাকরাতে ফৌজদারি আইন আছে, এটাকে এই রাষ্ট্রের প্রয়োগ করতে পারবেন? নিবে রাষ্ট্র? ইসলামের আইন নিবে না এই রাষ্ট্র? হুজুর অনেক ভালো বলবো যে এটা সময় হয় না, কৌশল পরিপন্থী, এটা ওটা বলা শুরু করবে। কিন্তু এই সমাজে পরিপূর্ণভাবে আপনি মক্কি সূরাগুলো আপনার কি করতে হচ্ছে, আপনাকে লাগতেছে কেন? কথা বুঝে আসছে? আচ্ছা, যাই হোক। তো আপনারা ইনশাল্লাহ আগামীতে আসেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, ইস্তেকামত দান করুন, এবং আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন, নিরাপত্তার চাদরে আবৃত রাখুন বারবার আমাদেরকে, আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে, ভিতরের বাহিরের সমস্ত চক্রান্ত থেকে আল্লাহকে হেফাজত রাখুন, এবং এই পুরো কওমকে আল্লাহ পাক হেদায়েত প্রাপ্ত করুন। নেফাকের পথে দাঁড়িয়ে যারা কেউ যেন বাধা তৈরি না করে, এবং যারা ইসলামের সরাসরি যারা শত্রু, আল্লাহ পাক তাদের অন্তরের জন্য রোগ পয়দা করে দেন, যেন তারা যেন এই দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যেন তারা কোনো রকমের বন্ধবাধা তৈরি করতে না পারে। বাকিটা আল্লাহ ভরসা। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমরা আরেকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো এই যে তাফসির আমরা করব, এই তাফসিরের মধ্যে আমাদের বৈশিষ্ট্য থাকবে ইনশাআল্লাহ আজিজ, আমরা কোরআনকে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করব। এটা আবার কিরকম কোরআন দিয়ে কোরআন বুঝাবো? মানে ধরেন কোরআন শরীফে একটা কথা আসছে, যেখানে একটা আলোচনা, যেমন যারা মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, আমরা চেষ্টা করব এই মুত্তাকিন শব্দটা কোরআনে কোন কোন জায়গায় আছে। মুত্তাকিনদের কিছু গুণাবলী সূরা বাকরাতে আছে, আমরা চেষ্টা করবো মুত্তাকিদের গুণাবলী সূরা বাকরাতে যেটা আছে ডাইরেক্ট সেটাকে আমরা ব্যাখ্যা না দিয়ে, মুত্তাকিদের গুণাবলী আরো কোন সূরার মধ্যে আছে সেগুলোকে আমরা একসাথে হাজির করব। তো কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে যেটা আমরা স্মুথলি আমরা অর্জন করতে পারবো সহজভাবে, এবং যেটা আত্মস্থ করতে পারবো, কোরআনের ব্যাখ্যা যদি আমরা অন্যভাবে নিই, মুফাসসিরদের বক্তব্য দেখে নিই, এমনকি হাদিস থেকেও নিব, সেটা আর পরে কোনটা বেশি ইফেক্টিভ হবে? হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা কথা বলেছেন,
তার কথার ব্যাখ্যা আমি তার অন্য কথার বিরুদ্ধে আমি নিয়ে নিব, ঠিক কিনা? একজন বক্তার কথা বলতেছেন, 1 ঘন্টা কথা বলতেছেন, কথার শুরু দিয়ে তিনি 2-1টা শব্দ ব্যবহার করছেন, এই 2-1টা শব্দ তিনি আবার তার 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে তিনি আবার প্রসঙ্গ দিয়ে শব্দটাকে অন্যভাবে বলছেন। তাহলে তার একই সাবজেক্ট, একই বিষয়, একই ওয়ার্ড, একই শব্দ তিনি তার 1 ঘন্টার বক্তব্যে 3-4 জায়গায় নিয়ে আসছেন। সবগুলো যদি আমরা একসাথে করবো তো পুরো সবটা মিলিয়ে কিন্তু আমি একটা নতুন কি পাবো? আমার কথা বুঝতেছেন? এই জন্য আমরা কোরআনের প্রত্যেকটা বক্তব্য, কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা আলোচনাকে আমরা এই সদৃশ আরো যে আলোচনাগুলো আছে, সিরাতে মুস্তাকিমকে শুধু কি সূরা ফাতিহার মধ্যে? হ্যাঁ, এটা সূরা বাকরাতে আছে না নাই? সিরাতে মুস্তাকিম শব্দটা সূরা বাকরাতে আছে না নাই? তাহলে সিরাতে মুস্তাকিম ফাতিহার মধ্যে আল্লাহ একভাবে বলছেন, সিরাতে মুস্তাকিমটাকেই আল্লাহ পাক এই সূরা বাকরাতে আরেকভাবে বলছেন, এটাকে আল্লাহ পাক আলে ইমরান আরেকভাবে বলছেন, এইটাকেই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক আরেকভাবে বলছেন কিনা? নাকি বলেন নাই? তাহলে আমরা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় সূরাতে বর্ণিত সিরা মুস্তাকিমের বর্ণনাকে যখন আমরা এখানে যখন নিয়ে আসবো একসাথে, তাহলে কোরআন দ্বারা কোরআনকে আমরা বুঝে ফেললাম, আলহামদুলিল্লাহ। আর কিছু লাগবে না আমাদের, আর কিছু লাগবে? এটা হচ্ছে কোরআনকে বোঝার, কোরআনকে বাস্তবভাবে কোরআনকে বোঝার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা, কোরআন দিয়ে কোরআনকে বোঝা। কি দিয়ে কি বোঝা? কোরআন দিয়ে কোরআনকে বোঝা। সুবহানাল্লাহ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের দারসের একটা বড় বৈশিষ্ট্য ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আমাদের অতীতের দরসগুলোতে আমরা এক একটা বিষয়ে পুরো সমস্ত আয়াতকে হাজির করছি, যে অত নম্বর, অত সূরার এত নম্বর আয়াত, অত সূরার এত নম্বর আয়াত, এত সূরা এত নম্বর আয়াত, এগুলো সবগুলো মিলান বিষয় হচ্ছে এটা। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম যেন আমাদেরকে দান করে। এখন আমরা কি করি? যে কোনো সূরাটা নিয়ে আমরা দৌড় দিই, তাফসীরের কাছে আমরা দৌড় দিব, সেখানে যাবো পরে, সেখানে যাব। আগে আমরা কোন একজন ভালো আলেমের কাছে আমরা কোরআন দিয়ে কোরআনকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের বৈশিষ্ট্য থাকবে। আজকে আর কথা বেশি বলবো না। সূরা ফাতিহাকে আমরা কয় ভাগে ভাগ করি? কয় ভাগে? তিনটা প্যাটার্ন। একটা হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহ সত্তা, সত্তা এবং গুণ। গুণ আগে না, সত্তা আগে। আল্লাহর সত্তাগত আলাপ, আল্লাহর কি গুণগত আলাপ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলো হচ্ছে আল্লাহ পাকের একেবারে জাত সিফাতের বয়ান। কিসের বয়ান? জাত এবং কি সিফাতের বয়ান। এটা একটা অংশ, এটা কি একটা পার্ট। সেকেন্ড পার্ট, ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক, ওই আল্লাহর সাথে আমার কি সম্পর্ক। বুঝলাম উনি আল্লাহ, বুঝলাম তিনি রব্বুল আলামিন, বুঝলাম তিনি আর রহমানুর রহিম, বুঝলাম তিনি মালিকি ইয়াউমিদ্দিন। তো এখন আমার করণীয় কি? না'বুদু ওয়া নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন ভাবে গ্রামাটিক্যাল সেটআপ করছে শিরক মুক্ত। না'বুদু বলা নাই, তোমার ওই ইবাদত করি। আল্লাহর জাত সিফাত প্রমাণিত হবার পর মানবের দায়িত্ব হলো সেই তাওহীদটাকে নিজের মধ্যে কি বিশ্বাস হিসেবে জায়গা দেওয়া। কর্মে অ্যাপ্রোচের মধ্যে সেটাকে কি করা নিয়ে আসা। অ্যাপ্রোচ দুটো, একটা হলো ইবাদত, একটা সাহায্য চাওয়া। যুগ যুগ ধরে মানুষ যেটা করতো, মানব জাতি, সেটা হলো আল্লাহর সাথে অন্যকেও ইবাদত করত এবং তারা সাহায্য চাইতো আল্লাহ ছাড়া বিভিন্ন মখলুক থেকে। আল্লাহ এবং মখলুকের মাঝামাঝি, আল্লাহ এবং মানুষের মাঝামাঝি তারা অন্য বস্তুকে তারা কি সুপারিশকারী হিসেবে তারা কি করতো, নিয়ে আসতো। কেন? আল্লাহ বলেন না, ইবাদত যেমন আমার, সাহায্যটা চাওয়াটা হবে কি একমাত্র কার থেকে? আমার থেকে হবে। এটা একটা অংশ। এটা কি প্রথম অংশটা আল্লাহর সাথে, প্রথম অংশটা কি, দ্বিতীয় অংশটা আমাদের। 3 নম্বর অংশটা হচ্ছে সূরা ফাতিহার মূল বক্তব্য এবং এটা সবচেয়ে বড়। এটা 3 লাইন। কয় লাইন এটা? 3 লাইন। প্রথম আলাপটা 2 লাইন, 2 নম্বর অংশটা 1 লাইন, 3 নম্বর অংশটা কয় লাইন? 3 লাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা নিয়ে তো আমরা পুরো রমজান কথা বলছি অনেক, ঠিক আছে? তো এটা যে 3 নম্বর আলাপ, যেখানে আল্লাহ পাকের যতই জাত সিফাতের তিনি বয়ান দেখ না কেন এবং যতই আমরা আল্লাহর সাথে তাওহীদের বাইন্ডিংয়ে যুক্ত হই না কেন, আমাদের জন্য থ্রেড রয়ে গেছে। কারণ আমাদের আগেও একটা মুসলমান প্রজন্ম ছিল এবং পৃথিবীতে তারাই ছিল মুসলমানদের আগে সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতি, তারা হচ্ছে বনী ইসরাইল। কথাটি কিনা? মুসলিমদেরকে, আমাদের নবীকে বাদ দিলে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম উম্মাহকে বাদ দিলে এর আগে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা ছিল? ইয়া বনী ইসরাইল কুনু নি'মাত, ইয়া বনী ইসরাঈল কুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী
ফাদ্দালতুকুম আলাল আলামিন, সর্বশ্রেষ্ঠ ছিল। আমাদের আগেও একটা মুসলিম জাতি ছিল, আরো একটা মুসলিম জাতি ছিল। কোনটা সেটা? খ্রিস্টানদের, হ্যাঁ, যারাও মুসলিম ছিল, তাদের একটা বড় অংশ। আর এই দুই মুসলিম জাতির আগেও মুসলিম জাতি ছিল, নূহ আলাইহিস সালামের আগে ছিল কিনা? তারা কিন্তু মুশরিক হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে ইসলাম আনার পরও এখানে ইতিহাসের হাজার হাজার বছর ইতিহাসে দেখা যাচ্ছে ইসলাম নেওয়ার পরে আবার বিচ্যুতি আসছে। নূহ আলাইহিস সালামের আগে যে সম্প্রদায়গুলো ছিল ইসলামের উপর ছিল, বিচ্যুত হয়েছে। এরপরে আল্লাহ পাক আযাবের মায়ের চলছে একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম ফেরাউন পর্যন্ত কয়েক হাজার বছর মানব জাতিকে মায়ের উপর রাখছে আল্লাহ পাক। কি কয়েক হাজার বছর? কেন? ইসলামের পর তারা বিচ্যুত হয়ে যায়। এরপরে পুরো মানব জাতির জন্য আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠানো কাদেরকে? বনী ইসরাইল। কাদেরকে? যাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠানো তারাই বেয়াদবি করলো আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ পাক এমন এক মন্ত্র, এমন একটা আমাদেরকে শক্তিশালী কি ঔষধ আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে এই দোয়া, সিরাতে মুস্তাকিমের দোয়া। এইটার কারণে মুসলিম উম্মাহ আলহামদুলিল্লাহ ১,৫০০ বছর হয়ে গেছে। মেইন স্ট্রিম অফ দ্য মুসলিমস আলহামদুলিল্লাহ এরা কিসের উপর আছে? ক্ষমতায় না থাকলেও কিন্তু মোটামুটি তৌহিদ থেকে তারা কি হয় নাই? বিচ্ছুত হয় না। যদিও কাপুরুষ আর কি আমরা, কিন্তু হকটা বুঝি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমি ভূমিকা হিসেবে কিছু কথা বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন রাস্তা কামত দান করুন।